জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বের কাউকে দান করেনি, অথচ তাকে কিন্তু এখনও জান্নাত দেওয়া হয়নি। সে শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বরকতময় পানিতে এসে উপস্থিত হয়েছে। অতঃপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে এ গাছের নিকটবর্তী করুন, যেন তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে ওটা দান করি, হয়তো তুমি তারপরে আবার অন্য কিছু চাইবে। সে বলল, না আমার রব, আমি আর কিছুই চাইব না। অনন্তর এক জীবন আমি জাহান্নামের আগুনে ঝলসে গিয়েছি, এখন শুধু আমার একটি গাছের নিচে আশ্রয় হলেই হয়। এ সময় সে ওয়াদা করে বলবে, এছাড়া আমি আর কখনোই কিছু চাইব না। এরপর আল্লাহ তাআলা তাকে সে গাছের নিচে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিবেন। কিন্তু তার পরক্ষণেই সে গাছের নিচ থেকে এমন কোনো দৃশ্য আল্লাহ তার সামনে উন্মুক্ত করে দিবেন, যার কারণে সে গাছের নিচে বসে থাকা তার জন্য সহজ হবে না। তার জন্য গাছের নিচে ধৈর্য ধারণ করা হয়ে পড়বে অসম্ভব। এরপর সে বলবে, হে আমার রব, এই গাছ থেকেও একটু দূরে যেই সৌন্দর্যময় গাছ রয়েছে, আমি তার ছায়ায় যেতে চাই এবং তার নিচে যে পানির ফোয়ারা রয়েছে সেখান থেকে বিশুদ্ধ পানি পান করে আমি প্রশান্তি পেতে চাই। এরপর আল্লাহ বলবেন, কিন্তু তুমি তো পূর্বে বলেছিলে তুমি বর্তমান গাছের ছায়া ব্যতীত আর কিছুই চাও না। তখন সে বলবে, হে আল্লাহ, ওখানে যদি যেতে পারি এরপর আর কিছুই চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কি সত্যি ওয়াদা করছো এরপরে আর কিছুই চাইবে না? সে বলবে, হে আল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি এরপরে আর কিছুই চাইব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবেন। সে অধিকতর সৌন্দর্যমণ্ডিত গাছের ছায়া যাবে, যার নিচে পানির ফোয়ারা রয়েছে। সেখানে গিয়ে বরকতময় পানি পান করে তার অন্তরাত্মা প্রশান্ত হবে। সে বলবে, নিঃসন্দেহে আল্লাহর জান্নাত অনেক সুন্দর, অথচ সে এখনও জান্নাতের ধারে কাছেও যায়নি। একটু পরে তার সামনে এমন একটি বাগানের দরজা উন্মুক্ত হবে, যার ভেতরে এই গাছের চেয়েও হাজার গুণ